মুখী হয়ে জানাতে বাধ্য হলাম যে প্ল্যাটফর্মে সামাজিক পরিবেশ নেই, সামাজিকতার পরেই রাজনীতি ওঠে, সামাজিকতার মধ্য দিয়ে রাজনীতি আসে। সমাজের মানুষ যদি শান্তিপূর্ণভাবে না বসবাস করতে পারে তাহলে আমরা কি করে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে থাকব? হিন্দু বলে আমি মুখে বলবো, কাজে আমি তার বাস্তবের রূপ দিতে পারবো না। আজকের নন্দীগ্রামের এখানে হিন্দু মুসলমান পিতৃ পিতামহ আপনার আমার মাতামহী বিদায় নিয়েছেন, হিন্দু মুসলমান সবাই আমরা একত্রিত আছি। কিন্তু নন্দীগ্রামে 2021 সালের পরে হিন্দু ভাইদেরকে নিয়ে সংগঠিতভাবে মুসলমান ভাইদের বিরুদ্ধে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হয়েছে। আমরা মনে মনে আঁচ পেয়েছিলাম এই যে জিনিস সৃষ্টি হয়েছে নন্দীগ্রামের মাটিতে, আমাদের সার্বভৌমত্ব নন্দীগ্রামের, আমাদের সামাজিকতা নন্দীগ্রামের, আমাদের নন্দীগ্রামের হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তা আগামী দিনের ছিন্ন হতে চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। এবং পরে বাস্তবের রূপ পাচ্ছি যে মুখে হিন্দুর কথা বলা হচ্ছে, সনাতন ধর্মের কথা বলা হচ্ছে, গায়ে নামাবলী নিয়ে, খোল করতাল নিয়ে, শঙ্খধ্বনির মাধ্যমে হরিনাম সংকীর্তন করছেন। আর গোকুলনগরের মাটিতে, কালীচরণপুরের মাটিতে সনাতন ধর্মের লোককে খুন করা হচ্ছে, সনাতন ধর্মের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, সনাতন ধর্মের মানুষের বাড়িতে বোমবাজি করা হচ্ছে। এটা কোন রাজনৈতিক দল? এটা কোন রাজনৈতিক দলের আঙিনায় পড়ে এই সমস্ত আচার আচরণ? এরা আবার মুখে বলে যে আমরা সনাতন ধর্মের পক্ষে রয়েছি, সনাতন ধর্মের মানুষের পক্ষে রয়েছি, সমস্ত দুনিয়ার হিন্দু, সমস্ত দুনিয়ার সনাতন ধর্মাবলম্বী মানুষজন এক হও। এটা ভ্রষ্টাচার, এটা দ্বিচারিতা ছাড়া আর অন্য কিছুই নয়। আমরা 4 বছর বসে বসে অপেক্ষা করে দেখলাম, প্রতিবাদ করেছি দলের মধ্যে থেকে, তার কোনো সুবিচার হয়নি। সুবিচার না হওয়ার কারণে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে, যিনি আমাদের হাত ধরে, যিনার হাত ধরে আমরা এসেছিলাম এই প্ল্যাটফর্মে, তিনাকে আমরা জানিয়ে আজকের এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দলের সঙ্গে আর যুক্ত থাকব না। আমি আমার ব্যক্তিগতভাবে বলেছি, আমাদের সঙ্গে থাকা যারা তাদেরকে আমি জানিয়েছি, তারাও একমত হয়ে আজকের আমার সঙ্গে এসেছে, আমরা দলটা আজকের ছেড়ে দেবো বলে। আর সেই এই গোকুলনগর অঞ্চলে উপস্থিত হয়েছে। এই গোকুলনগর অঞ্চলে প্রায় কতজন আপনারা আজকে দল ছাড়ছেন? আমরা আজকের আপাতত 30 জন মতো দল ছাড়ছি। পরবর্তী সময়ে আরও কারোর মনের থেকে, সবাইকে তো আমরা বলে উঠতে পারিনি, আজকের ডেটটাতে যে আমরা করব সবাইকে আমরা বলতে পারিনি। আর তার মধ্যে পদাধিকারী, আপনি একজন পদাধিকারী, আর কারা কোন পদাধিকারী? আমাদের পদাধিকারী কেউ নেই, আমরা সাধারণ কর্মী। আমাদের সঙ্গে শুধু মাস্টারমশাই আছেন, দেবাশিস বাবু, উনি পঞ্চায়েত সমিতির সদস্য, শিক্ষা কর্মাধ্যক্ষ, উনি পদাধিকারী। আপনি জেলা কমিটির সদস্য? আমি অনেক আগেই জেলা সদস্যর পদ থেকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। আর আমি দাবি করতে পারি না পদাধিকারী বলে, আমি একজন সাধারণ সমর্থক হয়ে উঠতে পারলাম না। আমি একজন নন্দীগ্রামবাসী, আমি গোকুলনগরের অধিবাসী, আমি একজন আপাতত সনাতন ধর্মের মানুষ। আমার উদ্দেশ্য, আমার পিতৃ পিতামহ মাতামহী নন্দীগ্রামের মাটিতে হিন্দু মুসলমানকে তাদের মেলবন্ধনের মধ্যে তারা বিদায় নিয়েছে। এখানে যে ভ্রষ্টাচারিতা চলছে, আগামী দিনে এই ভ্রষ্টাচারিতার মুখোশটা খোলার জন্য আমি বলতে চাই, মুখোমুখি হব যে হিন্দুর নাম করে হিন্দুকে কেন খুন করা হচ্ছে। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, সমস্ত স্তরের দলমত নির্বিশেষে সমস্ত সনাতনী মানুষকে নিয়ে। যারা এই ভ্রষ্টাচার করছে, তারা আবার নতুন করে এই সনাতনী মানুষকে খুন করছে, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। আপনারা কি কোনো দলে যোগদানের ব্যাপারে? সেটা আমরা এখন সিদ্ধান্ত করিনি, আগামী দিনের নিশ্চিতভাবে পরিবেশ এবং সময় উপযোগিতার কথা বলব। আপনার নামটা একটু? আপনার নামটা মাস্টারমশাই আমাদের বলবেন। আপনার নামটা? আমি অশোক করণ বলছি, গোকুলনগরের একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ। কোন দল করতেন? আমি ভারতীয় জনতা পার্টি করতাম। শুধু একটাই কথা বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীদের, আপনারা 4 বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন, অনুরোধ করব আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন না। আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন। অনেক যন্ত্রণা দিয়েছেন, আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন না। আমি দেবাশিস দাস, পেশাগতভাবে একজন শিক্ষক, প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষর পদ ছেড়ে দিয়েছি। সেপ্টেম্বর মাস 5 সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে। গোটা ব্লকের
30-32টা হাই স্কুল আর 122খানা প্রাইমারি স্কুলকে নিয়ে 5 দিন অনুষ্ঠান করেছিলাম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবস। সেগুলো শেষ করে আমি সেই দিনই বুঝিয়েছিলাম যে এই দলে আমার পরমায়ু আর বেশি দিন নয়। আমি সেই দিনই কর্মাধ্যক্ষর পদ থেকে বিডিওকে লিখিতভাবে জানিয়েছিলাম। কেন বিডিও সাহেব সেটাকে অ্যাকসেপ্ট করেন জানেননি। আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব বিডিও সাহেবকে, আপনি আমার কর্মাধ্যক্ষ পদটা রেজিগনেশন লেটারটা গৃহীত করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আমি সাধারণ একজন মেম্বার হিসাবে, যেহেতু জনপ্রতিনিধি, মানুষের কাজ করার জন্য 5 বছর নির্বাচিত হয়েছে, আমি সেই কাজটুকুই করব, আর কোনো দায়িত্ব আমার পালন করা সম্ভব নয়। তারাও আজকে দল ছাড়লো। দেবাশিস দাস আমি কিছু বলবো না, এই তো আপনাকে আগে বলেছি। আমার এটাতে কোনো বিষয় না, কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার। আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবেন। হিন্দুরা মোদিজির সঙ্গে আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, তার মানে বিজেপির সঙ্গে আছে। হিন্দুদের কিচ্ছু করতে পারবে না। আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে, সুযোগ সুবিধা নিবে, তো ভোট তারা তৃণমূলকে দেবে। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে।